ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক সংঘাত ভারতের আদানি গ্রুপের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে আদানির পাহাড়সম বিনিয়োগ এখন গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের অংশগ্রহণ এই সংঘাতের সরাসরি প্রভাবের আওতায় এসেছে। গত শনিবার বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে সেখানে কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে তেহরান, যার মধ্যে বেশ কয়েকটি বিকট শব্দে সরাসরি হাইফাতে আঘাত হানে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, প্রাথমিক তথ্যে তারা জানতে পেরেছে উপকূলীয় শহর হাইফা এবং এর পাশের শহর তামরায় মিসাইল আঘাত হেনেছে। এই হামলার ঘটনার পর রীতিমতো মাথায় হাত পড়েছে আদানির, কেননা গত বছরই আদানি পোর্টস $1.18 বিলিয়ন দিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের নিয়ন্ত্রণ কিনে নেয়। এটি ছিল আদানির বৈশ্বিক পোর্ট সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বন্দরটি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম এবং ভূমধ্য সাগরে একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল সংঘাতের ফলে হাইফা বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি সংঘাত আরও তীব্র হয় এবং নৌপথ অবরোধ বা সামরিক হামলার ঘটনা ঘটে, তবে আদানির এই বিনিয়োগের উপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে বন্দরের রাজস্ব আয় কমে যেতে পারে, এমনকি অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এছাড়াও আদানি এন্টারপ্রাইজ 2018 সালে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথভাবে হায়দ্রাবাদে ড্রোন কারখানা স্থাপন করে। এই কারখানায় তৈরি হারমিস 900 ড্রোন বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি প্রধান অস্ত্র। এটি ইসরায়েলের বাইরে একমাত্র নির্মাণ কেন্দ্র। যুদ্ধ বেড়ে গেলে এই ড্রোনের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও এতে আদানি গ্রুপকে নতুন রাজনৈতিক ও নৈতিক প্রশ্নের মুখোমুখি হতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আদানির অন্যান্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলাও এই অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। জ্বালানি, লজিস্টিক্স এবং অবকাঠামো খাতে আদানির উপস্থিতি এই অঞ্চলে বেশ তাৎপর্যপূর্ণ। সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি, শিপিং খরচ বৃদ্ধি এবং সামগ্রিক আঞ্চলিক বাণিজ্যের মন্দা আদানির ব্যবসার উপর বিরূপ প্রভাব ফেলবে। আদানি গ্রুপের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে বাজারের বিশ্লেষকরা মনে করছেন এই ভূ রাজনৈতিক ঝুঁকি আদানি গ্রুপের শেয়ারের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।